ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আরবিএনএল, দেখুন স্যার, এই যে আরবিএনএল, এই কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে। কোম্পানিটা নতুন লাইন বলুন, 100% ইলেকট্রিফিকেশন বলুন, টানেল বলুন, ব্রিজ বলুন, তার সাথে সাথে কোম্পানিটা শুধু রেল নয়, টোটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে। কোম্পানিটা রিসেন্টলি ইসরায়েল থেকে অর্ডার পেয়েছে। কোম্পানিটা রিসেন্টলি মিডিল ইস্ট, কাজাকিস্তান এইসব জায়গায় তার বিজনেসটাকে কিন্তু এক্সপ্যান্ড করছে, যার জন্য কোম্পানিটার মধ্যে ভালো একটা মুভমেন্ট দেখা যাচ্ছিল। লাস্ট এক মাস চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 7-7.5% ওপরে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। লাস্ট 6 মাস দেখলে দেখা যাবে সিনারিটা চেঞ্জ। 6 মাসে কোম্পানিটা 135% রিটার্ন দিয়েছে। কেন? কারণগুলো একটু আগে বললাম। তার পাশাপাশি ভারত সরকারের কাছ থেকেও কিন্তু ভারত সরকার অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে থেকে অর্ডার পাচ্ছিল, যার জন্য এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা। তো রিসেন্টলি লাস্ট 5 দিনে দেখলে দেখাবে কোম্পানিটা দেখুন অনেকটা নিচে এসেছিল। নিচে আসার পেছনে কারণ কোম্পানিটার কোয়ার্টার 1-এর রেজাল্ট, যেখানে কোয়ার্টার 1-এর রেজাল্ট কিন্তু কোয়ার্টারলি খারাপ হয়েছে। আমি সেদিনকে রেজাল্ট নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম এই কোম্পানিটা কিন্তু এই জায়গায় থাকবে না। জাস্ট দুদিন আগে সম্ভবত স্যাটারডেতে আমি আলোচনা করেছিলাম যে কোম্পানিটা 8টা নতুন প্রজেক্ট যেখানে 24,600 করোড় গভর্নমেন্ট খরচা করতে চলেছে রেলের, যেখানে এখন রেল পৌঁছায়নি, সেই 8টা নতুন প্রজেক্ট অ্যাপ্রুভাল করেছে ক্যাবিনেট। তো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড অর্থাৎ লাইন পাতা বলুন, ইলেকট্রিফিকেশান বলুন, অর্ডারগুলো পাবে কে? অবভিয়াসলি এই কোম্পানিটা পাবে, তার সাথে অন্য কোম্পানিও পাবে, কিন্তু এই কোম্পানিটা বলতে পারেন পাল্লা ভারী আছে। তো এই গেল সব প্রিভিয়াস নিউজ যেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তো আজকের দিনে দেখুন কোম্পানিটাকে দেখলে দেখা যাবে যে ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, সেখান থেকে ভালো ওপরে গেছিলো এবং আজকের দিনে হাই মেরেছে দেখুন 601। তো সেখান থেকে অবশেষে কিন্তু একটা প্রফিট বুকিং দেখা গেছে, কারণ বেশ কয়েকদিনে একটা ভালো রিটার্ন কিন্তু কোম্পানিটা বানিয়ে দিয়েছিল। তো স্যার, শর্ট টার্ম ট্রেডাররা তারা তাদের প্রফিট বুক করছে, ঠিক আছে। তো এই কোম্পানিটাকে নিয়ে লং টার্মের জন্য কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেটা ফাটাফাটি নিউজ বলতে পারেন। তো নিউজে যাওয়ার আগে কিন্তু এই এমএসসিআই, তো এমএসসিআই ইন্ডেক্স সেটা কি একটু জেনে নিই। দেখুন স্যার, মর্গান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল, অর্থাৎ এটা একটা ইন্ডেক্স। তো এই এমএসসিআই ইন্ডেক্সে যেসব কোম্পানিগুলো ভালো ভালো কোম্পানিগুলো, শুধু আমাদের দেশের নয় ওয়ার্ল্ডের কোম্পানিগুলো স্থান পায়। তো এমএসসিআই ইন্ডেক্সকে গ্লোবাল ইনভেস্টাররা কী করে ফলো রাখে, এবং এমএসসিআই ইন্ডেক্স থেকে কিন্তু কোম্পানিগুলোকে জাজ করে এবং ভালো মন্দ বিচার করে বাই করে গ্লোবাল ইনভেস্টাররা। তো এমএসসিআই ইন্ডেক্সের গুরুত্বটা বুঝতে পারছেন, যে একটা কোম্পানি এমএসসিআই ইন্ডেক্সে স্থান পাওয়া মানে সেই কোম্পানি প্রথমে ধরে নিতে হয় ভালো, তারপরে ইনভেস্টাররা তাদের মতন করে অ্যানালাইসিস করে যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা যাবে কি না। তো স্যার, গ্লোবাল যে ইনভেস্টাররা রয়েছে সেটা ওয়ার্ল্ড বেসিস, তারা কিন্তু এই এমএসসিআই ইন্ডেক্সকে ফলো করে। তো এত কিছু বলার পরে এবার অরিজিনাল নিউজ এসছে যে আরবিএনএল শেয়ারটার মধ্যে কিন্তু ইনফ্লো আসতে চলেছে কত, $220 মিলিয়ন। সেজন্য কারণ কোম্পানিটা কিন্তু এমএসসিআই ইন্ডেক্সে স্থান পেতে চলেছে, যেখানে এমএসসিআই ইন্ডেক্সে স্থান পাওয়া মানে আমি একটু আগে বললাম যে গ্লোবাল ইনভেস্টরদের সামনে আসা, এবং গ্লোবাল ইনভেস্টররা যদি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে তখন গিয়ে এই কোম্পানিতে ইনফ্লো ঘটবে। তো এই কোম্পানিটা এমএসসিআই ইন্ডেক্সে স্থান পেতে চলেছে এবং বিভিন্ন অ্যানালিটিক্সরা বলছে যে এই কোম্পানিটাতে $220 মিলিয়ন একটা ইনফ্লো হতে চলেছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে টুয়েসডে আফটার দ্য স্টেট রান রেলওয়ে কোম্পানি ওয়াজ ইনক্লুডেড এমএসসিআই ইন্ডেক্স হুইচ ইজ দ্য পার্ট অফ এমএসসিআই গ্লোবাল স্ট্যান্ডার্ড ইন্ডেক্স, যেটা আগস্টের রিভিউ বলছে। তো স্যার, এই যে রিভিউ হয়, কিছু কোম্পানি বেরিয়ে যায়, কিছু কোম্পানি স্থান পায়। তো আগস্টের রিভিউ অনুযায়ী জানা যাচ্ছে যে আরবিএনএল কিন্তু স্থান পেতে চলেছে এই এমএসসিআই ইন্ডেক্সে। স্যার, বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু বিভিন্ন রকম বলছে। দেখুন আইআইএফএল কি বলছে, আইআইএফএল বলছে কিন্তু $180 মিলিয়ন একটা ইনফ্লো আসতে পারে আরবিএনএলের মধ্যে। নুভামা কি বলছে, নুভামা বলছে 219 মিলিয়ন একটা কিন্তু ডলারের ইনফ্লো আসতে চলেছে আরবিএনএলে। তো এভাবে কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউস বিভিন্ন কথা বলছে। দেখুন স্যার, দ্য এমএসসিআই রিব্যালেন্সিং হবে কত, 30 আগস্ট, অর্থাৎ আগস্ট মাসের 30 তারিখে হবে। যেটা স্যার প্রথমেই বলেছিলাম যে এই কোম্পানিটা কত, ফ্রাইডে, যেটা আমি স্যাটারডেতে আলোচনা করেছিলাম, যে ক্যাবিনেট
অর্থাৎ মিনিস্টারদের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে 8টা নতুন প্রজেক্ট, যেখানে 24,657 কারোর কিন্তু খরচা হতে চলেছে, এবং এই প্রজেক্টগুলো কমপ্লিট হবে কত 2030 থেকে 31-এর মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানিকে দেখুন, কোম্পানির বিজনেস দেখুন, সেই অনুযায়ী কিন্তু ডিসিশন নিন। তো স্যার আবারও বলবো, এই কোম্পানিটা কিন্তু এই জায়গায় থাকার নয়। এই কোম্পানিটা এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। তো এই কোম্পানিটা যদি MSCI ইন্ডেক্সে চলে আসে এবং ইনফ্লোটা হলে ঢোকে, তাহলে কিন্তু রকেটের মতন আবার ছুটতে শুরু করবে এই কোম্পানি। তো এই কোম্পানিটাকে আপনি কিন্তু রাডারে রাখতে পারেন। দেখুন, ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, জাস্ট স্টাডি পারপাস আলোচনা। কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করলাম। তো এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন এই কোম্পানিটাতে বাই করা যায় কি না। তো স্যার প্রথমে গেল RBNL, তার পাশাপাশি কিন্তু আরও কিছু কোম্পানি দেখা যাচ্ছে, কি ভোডাফোন আইডিয়া বলুন, ডিকসন টেকনোলজি বলুন, অয়েল ইন্ডিয়া বলুন, এই কোম্পানিগুলো কিন্তু ইনফ্লো আসতে চলেছে, কারণ এই কোম্পানিগুলো MSCI ইন্ডিয়ার ইন্ডেক্সে কিন্তু স্থান পেতে চলেছে। তো স্যার এই কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। তো স্যার এই কোম্পানিগুলোর মধ্যে বেস্ট কোম্পানিগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে স্যার বলবো যে ডিকসন টেকনোলজি, এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটার মধ্যে একটা প্যাসিভ ইনফ্লো আসতে চলেছে কত 281 মিলিয়ন ডলারের, কারণ এই কোম্পানিটাও কিন্তু MSCI ইন্ডেক্সে স্থান পেতে চলেছে। তার পাশাপাশি ভোডাফোন আইডিয়া, এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটায় 278 মিলিয়ন ডলারের একটা ইনফ্লো ঘটছে, যেখানে কেন বলছি এই কোম্পানিটা রাডারে রাখতে, কালকে কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম। কোম্পানি তো লস করেছে ঠিক আছে, কিন্তু লসটাকে একটু ন্যারো করেছে, অর্থাৎ কমাচ্ছে। কোম্পানিটা অ্যাক্টিভলি কিন্তু এগোনোর চেষ্টা করছে স্যার, এগিয়ে যায়নি, এটাও মাথায় রাখবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু MSCI ইন্ডেক্সে স্থান পেতে চলেছে, আর MSCI ইন্ডেক্সে স্থান পেলে এরকম একটা ইনফ্লো কিন্তু আসতে পারে এই কোম্পানির মধ্যেও। তার পাশাপাশি অয়েল ইন্ডিয়া, এই কোম্পানিটাকেও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটার মধ্যেও 238 মিলিয়নের একটা ইনফ্লো কিন্তু আসতে চলেছে। কেন? কারণ এই কোম্পানিটাও কিন্তু MSCI ইন্ডেক্সে স্থান পেতে চলেছে। এছাড়াও স্যার প্রেস্টিজ স্টেট প্রজেক্ট, তার পাশাপাশি বন্ধন ব্যাংক, এই কোম্পানিগুলোও কিন্তু স্থান পেতে চলেছে। তো আমি যেই বেস্ট 3টে কোম্পানি RBNL তো রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম, ওই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং এবং বিজনেসটাও কিন্তু একটু স্ট্রং। তো স্যার এই খবর চলতে আজকে দেখলে দেখাবে, দেখুন ডিকসন টেকনোলজি 3%-এর ওপর একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কোম্পানিটাকে দেখলে দেখতে পারবেন লাস্ট 1 মাসে 5% ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। ওকে, 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 91% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি 158%, আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে 2446%। তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি, যে কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে। কাজ কী করে কোম্পানি? দেখুন স্যার, কোম্পানিটা হচ্ছে ইলেকট্রনিক জিনিস ম্যানুফ্যাকচারিং করে। তার মধ্যে যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা টেলিভিশন বলুন, ওয়াশিং মেশিন বলুন, স্মার্টফোন বলুন, CCTV, LED বাল্ব, সব কিছু কিন্তু তৈরি করে। তার পাশাপাশি কোম্পানি স্মার্টফোনের মধ্যে পার্টনারশিপ কার কার সাথে রয়েছে? স্যামসাং, Xiaomi, প্যানাসোনিক, ফিলিপস, এইসব কোম্পানির সাথে কিন্তু টাই আপ রয়েছে, যেখানে গভর্নমেন্ট বিভিন্ন ইলেকট্রনিক্স গুডস যেসব কোম্পানিগুলো তৈরি করছে, বাজারে পাওয়া যাচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু এই কোম্পানিটাই ম্যানুফ্যাকচারিং করছে এবং তাদের ট্যাগ লাগিয়ে বিক্রি করছে। বিভিন্ন বিদেশি প্লেয়াররা ভারতে এসে এই কোম্পানির সাথে টাই আপ করে কিন্তু তারপরে গিয়ে তাদের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে, যার জন্য কোম্পানির বিজনেস বাড়ছে এবং কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে স্যার। তো 5 বছরে 2446% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো রিসেন্টলি আমরা দেখেছিলাম যে রিলায়েন্সও তার ইলেকট্রনিক গুডস আনতে চলেছে এবং টাই আপ করেছে ডিকসন টেকনোলজির সাথে। তো স্যার বেস্ট কোম্পানি এই কোম্পানি ইনভেস্টমেন্টের জন্য। স্যার অয়েল ইন্ডিয়া লিমিটেড, এই কোম্পানিটা আজকের দিনে 3% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, কারণটা কিন্তু এটাই। আমরা যদি এই কোম্পানিরও দেখি 1 বছরে দেখলে দেখা যাবে 269%। কেন? কারণ রিফাইনারি সেগমেন্টে কিন্তু ভারত অনেক এগিয়ে, এবং ভারত থেকে কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে, আউটসাইডে অর্থাৎ ইউরোপের কান্ট্রিগুলো বলুন, সেখানে কিন্তু রিফাইনারি প্রোডাক্ট সাপ্লাই করছে। তো সেই সেগমেন্টে এই কোম্পানিটা কাজ করে, এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। যদি ইনফ্লো আসে তাহলে এই কোম্পানিটা কিন্তু ভালো একটা মুভমেন্ট এখান থেকেও দেখাতে পারে। আর স্যার ভোডাফোন আইডিয়া, আমরা সবাই জানি কম বেশি যে কোম্পানিটার কালকে বেরিয়েছে, রেজাল্টটা লস করেছে কিন্তু লসটা অনেকটা কমিয়েছে।
তো কোম্পানিটার মধ্যে 2.5% একটা কাছাকাছি একটা গিরাবট দেখা গেছে। তো এই কোম্পানিটাও কিন্তু এমএসসিআই ইন্ডেক্সে স্থান পেতে চলেছে। কোম্পানি প্রমোটার চেষ্টা করছে, ভারত সরকার চেষ্টা করছে এই কোম্পানিটাকে বাঁচানোর জন্য। সেই অনুযায়ী কিন্তু কোম্পানি কাজও করছে। 5G নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ শুরু করে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু একদম শেষে রাখতে পারেন আপনার লিস্টে। কারণ কাজ তো করছে, কিন্তু কতটা সাকসেসফুল হবে সেটা হচ্ছে একটা সন্দেহের বিষয়। তার জন্যই বললাম সবচেয়ে শেষের দিয়ে কিন্তু এই কোম্পানিটাকে রাখতে পারেন। তো এমএসসিআই ইন্ডেক্সে স্থান পেলে এই কোম্পানিটার মধ্যে ভালো একটা ইনফ্লো আসতে চলেছে। স্থান পেলে মিনস পেয়ে যাচ্ছি, যেটা এমএসসিআই ইন্ডেক্স থেকে অফিসিয়ালি জানিয়েছে। তো স্যার ইনফ্লো কিন্তু এই কোম্পানিতেও আসতে চলেছে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য আলোচনা করলাম, লার্নিং পারপাস, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। নিজের স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন এই কোম্পানিগুলো নিয়ে বাই করা যায় কিনা, তারপরে গিয়ে বাই করবেন বা সেল করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।